যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি যে একটা মিলিয়নার মানে কি, তাহলে আপনি কি বলবেন? তো বাইরের দেশ অনুযায়ী মিলিয়নার সাধারণত সেই সব ব্যক্তিদেরকে বলা হয় যারা অ্যাটলিস্ট $1 মিলিয়ন মালিক হয়, মানে ইন্ডিয়ান রুপিস অনুযায়ী 8.5 কোটি টাকার মালিক। অর্থাৎ ইন্ডিয়াতে সেই ব্যক্তিকেই মিলিয়নার বলা হবে যার কাছে মিনিমাম 8.5 কোটি টাকা থাকবে। আমি জানি যে আমাদের মতো সাধারণ মানুষদের জন্য এই 8.5 কোটি টাকাটা অনেক বড় একটা অ্যামাউন্ট, কিন্তু একটা রিসার্চ থেকে জানা গেছে যে বেশিরভাগ মিলিয়নারই সেলফ মেড মিলিয়নার হয়, মানে আমাদের মতোই তারাও জিরো থেকে শুরু করে। ঠিক আমাদের মতোই অথর এমজে ডিমার্কোর মনেও ছোটবেলা থেকেই মিলিয়নার অর্থাৎ কোটিপতি হওয়ার ইচ্ছা ছিল, তাই তিনি বিভিন্ন রকমের ব্যবসা করেছেন, কিন্তু সেগুলিতে তিনি বারবার ব্যর্থ হয়েছেন, এমনকি তিনি ব্যাংক্রাফ্টও হয়ে গিয়েছিলেন। কিন্তু তিনি আবার বাউন্স ব্যাক করেন, আর 26 বছর বয়সে জিরো থেকে শুরু করে 31 বছর বয়সের মধ্যে তিনি তার জীবনের ফার্স্ট $1 মিলিয়ন ইনকাম করেন, আর অবশেষে 37 বছর বয়সে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করেন। তাই যদি আপনিও অল্প বয়সে ধনী হতে চান বা আর্লি এজে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে চান, তাহলে এই ভিডিওটাকে শেষ অবধি দেখবেন, কারণ এই ভিডিওতে আমি এমজে ডিমার্কোর লেখা দ্য মিলিয়নার ফার্স্ট লেন বইটি থেকে অল্প বয়সে কোটিপতি হওয়ার কয়েকটি সিক্রেট শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। সো পয়েন্ট নাম্বার 1, রোড ম্যাপস টু ওয়েলথ। অথর বলেন যে ফাইন্যান্সিয়াল সাকসেস অ্যাচিভ করার 3টি রাস্তা আছে। ফার্স্ট সাইড ওয়াক, সেকেন্ড স্লো লেন অ্যান্ড থার্ড ফাস্ট লেন। এই রাস্তাগুলির ওপর ভরসা করে লোকেরা নিজেদের ক্যারিয়ার ও মানি রিলেটেড সমস্ত বড় বড় ডিসিশনগুলি নিয়ে থাকে, যার মধ্যে ফার্স্ট রাস্তাটি হলো সাইড ওয়াক। এই রাস্তা ধরে যারা চলে তাদেরকে সাইড ওয়াকার্স বলা হয়। এরা শর্ট টার্ম প্লেজারের জন্যই নিজের ইনকামের থেকে বেশি টাকা খরচা করে। এদের নিজের টাকার উপরে কোনো কন্ট্রোলই থাকে না। এদের মতে যা আছে আজই আছে, এদের কাল বলে কিছুই থাকে না, না কোনো ফাইন্যান্সিয়াল প্ল্যানিং, না কোনো ফাইন্যান্সিয়াল গোল। এরা নিজের পেচেকের ওপরই ডিপেন্ড করে বেঁচে থাকে। আর যখন এদের লাইফে কোনো প্রবলেম বা এমার্জেন্সি আসে, তখন এরা কারোর কাছ থেকে টাকা ধার করতে বাধ্য হয় অথবা হাই ইন্টারেস্ট রেটে লোন নিয়ে নেয়। এই সাইড ওয়াকার্সদের দুটি ক্যাটাগরিতে ভাগ করা হয়, সাইড পুয়ার আর সাইড রিচ। সাইড পুয়ার হলো সেই সব লোক যাদের কথা আমি এক্ষুনি বললাম। সাইড রিচ হলো সেই সব লোক যাদের দেখতে তো ধনী লাগে, বাট এরা নিজেদেরকে ধনী দেখানোর জন্য শো অফ করতে থাকে। তাই এদের কাছে টাকার ইকুয়েশনটা ঠিক এই রকম, ওয়েলথ ইজ ইকুয়ালস টু ইনকাম প্লাস ডেট। ফর এক্সাম্পল, যদি এদের মান্থলি ইনকাম 60,000 টাকাও হয়ে থাকে, তাও এরা শুধু শো অফ করার জন্য ইএমআইতে 1 থেকে 1.5 লাখ টাকার ফোন কিনবে। এদের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স একদমই জিরো লেভেলের হয়, কারণ এরা নিজেদের ইনকাম করা টাকাগুলোকে লাক্সারিস কার, লাক্সারিস ফোন অ্যান্ড লাক্সারিস ফ্যামিলি ভ্যাকেশন ইত্যাদির পিছনে খরচা করে ফেলে। যেমন আমরা অনেক ফেমাস খেলোয়াড় ও অ্যাক্টরদের কথা শুনে থাকি, যারা একসময় তো খুব ধনী ছিল, কিন্তু কয়েক বছরের মধ্যে তারাও কাঙাল হয়ে যায়। এই সব ফেমাস সেলিব্রিটিসরা সাইড রিচ ক্যাটাগরিতে পড়ে। সেকেন্ড রাস্তাটি হলো স্লো লেন। এই রাস্তা ধরে যারা চলে তাদেরকে স্লো লেনার্স বলা হয়। বেশিরভাগ মিডল ক্লাস লোকেরা এই ক্যাটাগরিতেই আসে। এরা সবচেয়ে বেশি ইলিউশনের মধ্যে থাকে, কারণ এরা জব করে যে টাকা ইনকাম করে তার থেকে কিছু টাকা সেভ করে তা ইনভেস্ট করে, যাতে এরা ভবিষ্যতে ধনী হয়ে উঠতে পারে। আর এটা সত্যিও হয়, কিন্তু যখন এরা ধনী হয়ে ওঠে তখন এদের বয়স 60-70 প্লাস হয়ে যায়, যার ফলে এরা নিজেদের টাকাগুলোকে এনজয় করতে পারে না। আর এই টাকাগুলোই এদের হসপিটাল বিলসের পিছনেই খরচ হয়ে যায়। এরা সাইড ওয়াকার্সদের তুলনায় মিলিয়নস অফ টাইম বেটার হয়, কারণ এরা অ্যাটলিস্ট নিজের ফিউচারের কথা ভাবে। কারণ এদের কাছে ওয়েলথ ইকুয়েশনটা ঠিক এই রকম, ওয়েলথ ইকুয়ালস টু ইনকাম প্লাস ইনভেস্টমেন্ট। হ্যাঁ, এই রাস্তাতে 100% সাকসেসের সিওরিটি নেই, কারণ এই রাস্তায় থাকাটা অনেক কিছুর ওপর নির্ভর করে, যেমন মার্কেট ক্র্যাশ হয়ে যাওয়া, মেজর ফ্যামিলি ইস্যুস দেখা দেওয়া, জব চলে যাওয়া এবং হেলথ ইস্যুস ইত্যাদি প্রবলেমসগুলি এই রাস্তায় বাঁধা হয়ে দাঁড়ায়। বাট প্রবলেম এটা হলো যে বেশিরভাগ লোক জানেই না যে এর থেকে বেটার অ্যান্ড ফাস্ট তৃতীয় একটা রাস্তা আছে, যেটা হলো ফাস্ট লেন। যে রাস্তায় চলে অথর মাত্র 37 বছর বয়সে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করেন। অথর বলেন যে অল্প বয়সে ধনী হওয়ার এটাই একমাত্র আইডিয়াল রাস্তা। ফার্স্ট লেন মানে হলো একটা বিজনেস ক্রিয়েট করা অথবা এমন একটা সিস্টেম ক্রিয়েট করা যা অনবরত আপনার জন্য মানি জেনারেট করতে পারে। আপনি যে কোনো সাকসেসফুল পার্সনের স্টোরি ফলো করলে দেখতে পাবেন যে এরা ধনী হওয়ার জন্য বিজনেস অথবা সিস্টেম ক্রিয়েট করেছেন, কারণ এই বিজনেসই আপনাকে টাইম অ্যান্ড মানি ফ্রিডম দিতে পারে। তো আপনি যদি এই রাস্তা ধরে চলেন, তাহলে আপনার ধনী হওয়ার স্বপ্ন ইয়াং এজেই পুরো হয়ে যাবে। পয়েন্ট নাম্বার 2, ওয়ার্ক অন দ্য প্রসেস।
একটা বিজনেস বা সিস্টেম ক্রিয়েট করা বললেই ক্রিয়েট করা হয়ে যায় না। একটা সিস্টেম ক্রিয়েট করার প্রসেসে সাইড ওয়ার্ক ও স্লো লেনের তুলনায় অনেক বেশি মেহনত করতে হয়, অনেক বেশি স্যাক্রিফাইসও করতে হয়, প্লাস অনেক বেশি টাইমও দিতে হয়। বাট এতটাও বেশি টাইম দিতে হয় না যে আপনি বুড়ো হয়ে যাবেন। ফর এক্সাম্পল, 26 বছর বয়সে অথর নিজের ওয়েবসাইট বানানোর জন্য দিনে 12 ঘন্টারও বেশি কাজ করতেন। আর এমনটাই তিনি ততদিন পর্যন্ত করে গেছেন যতদিন না তিনি নিজের কাজটাকে অটোমেট করতে পেরেছেন। আর অবশেষে তিনি 31 বছর বয়সে মিলিয়নার হয়ে যান। সবাই মনে করে ধনী হওয়া কোনো ইভেন্টের সমান, তাই সবাই তাড়াতাড়ি ধনী হতে চায়। কিন্তু ধনী হওয়া কোনো ইভেন্ট না যে এটা তাড়াতাড়ি হয়ে যাবে, এটা একটা প্রসেস। যেমন একটা বাড়ি বানানোর জন্য আপনাকে আলাদা আলাদা ম্যাটেরিয়ালসকে ইউজ করতে হয়, ঠিক তেমনই ধনী হওয়ার জন্য আপনাকে ডিফারেন্ট জিনিসকে ট্রাই করতে হবে। হ্যাঁ, শুরুতে এইসব জিনিসগুলি আপনার কাছে মিনিংলেস লাগতে পারে, কিন্তু যখন আপনি সম্পূর্ণ ফোকাসের সঙ্গে আপনার কাজগুলোকে করতে থাকবেন তখন ধীরে ধীরে এই জিনিসগুলি নিজেদের মধ্যে কানেক্ট হতে শুরু করবে আর আস্তে আস্তে আপনাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে। এখন আপনার মাথায় এই একটাই প্রশ্ন আসতে পারে যে বুঝলাম তো অল্প বয়সে ধনী হওয়ার জন্য বিজনেস ক্রিয়েট করতে হবে, কিন্তু কিভাবে করব? তো এই প্রশ্নের উত্তরটাই 3 নম্বর পয়েন্টে আছে। সো পয়েন্ট নাম্বার 3, ডিমার্কোস 5 কমান্ডমেন্টস। যদি আপনি এমন একটা বিজনেস বা সিস্টেম ক্রিয়েট করতে চান যেখান থেকে আপনি 5 থেকে 10 বছরের মধ্যে ওয়েলথি অর্থাৎ কোটিপতি হতে চান, তাহলে আপনার বিজনেসের ওয়েলথ জেনারেট করার পোটেনশিয়াল থাকতে হবে। তাই অথর এমজে ডিমার্কো 5 কমান্ডমেন্টস তৈরি করেছেন, যার দ্বারা আপনি বুঝতে পারবেন যে আপনার বিজনেসের ওয়েলথ জেনারেট করার পোটেনশিয়াল আছে কিনা। তো কমান্ডমেন্ট নাম্বার 1, দ্য কমান্ডমেন্ট অফ কন্ট্রোল। একটা সফল বিজনেস ক্রিয়েট করার জন্য আপনাকে আপনার বিজনেসের ম্যাক্সিমাম কন্ট্রোল নিজের হাতেই রাখতে হবে। মানে আপনার বিজনেসে ইনপুট কস্টিং ও প্রোডাক্ট প্রাইসিং আপনার কন্ট্রোলেই রাখতে হবে। কারণ যদি আপনার বিজনেসের ম্যাক্সিমাম কন্ট্রোল আপনার হাতে না থাকে তাহলে আপনার বিজনেস কখনোই একটা ওয়েলথি বিজনেস হয়ে উঠতে পারবে না, আর এর জন্য ভবিষ্যতে আপনার বিজনেসে অনেক বড় প্রবলেম দেখা দিতে পারে। কমান্ডমেন্ট নাম্বার 2, দ্য কমান্ডমেন্টস অফ এন্ট্রি। যখন কোনো বিজনেস করা সহজ হয়ে যায় তখন সেই বিজনেসে কম্পিটিশন বেড়ে যায়। আপনার বিজনেস এমন হওয়া উচিত যাতে যে কেউ ওই বিজনেস করতে না পারে। যেমন মার্ক জুকারবার্গ ফেসবুককে যত্ন সহকারে এমন সময় বানিয়েছিলেন যে সেই সময়ে সবাই কোডিং করতে পারতো না, তাই অন্য কারোর কাছে আর একটা ফেসবুক বানানো সহজ কাজ ছিল না। তাই আপনাকে আপনার বিজনেসে এক্সেপশনাল হতে হবে আর এমন কিছু করতে হবে যে ওটা যেন বাকি সবার জন্য খুব কঠিন একটা কাজ হয়। কমান্ডমেন্ট নাম্বার 3, দ্য কমান্ডমেন্টস অফ নিড। মার্কেটে সেই সব বিজনেসই সব থেকে বেশি সাকসেসফুল হয় যেসব বিজনেসগুলি সাধারণ লোকেদের প্রবলেমকে সলভ করে। যেমন ওয়ে রুমস লোকেদেরকে কম দামে হোটেলস পাইয়ে দিয়ে লোকেদের অনেক বড় প্রবলেমকে সলভ করেছে। তাই আজ ওয়ে রুমস এত সাকসেসফুল একটা বিজনেস। মানে এক কথায় বললে আপনি লোকেদের যত বড় প্রবলেমকে সলভ করতে পারবেন আপনার বিজনেস ততই সাকসেসফুল হবে। কমান্ডমেন্ট নাম্বার 4, দ্য কমান্ডমেন্টস অফ টাইম। টাইম ইজ ইকুয়ালস টু ইনকাম। এই সূত্র অনুযায়ী আপনি যত বেশি সময় ধরে কাজ করবেন আপনি তত বেশি ইনকাম করতে পারবেন, ফলে আপনি স্যালারি টু স্যালারি লাইফ লিড করতে শুরু করবেন। তাই অথর বলেন যে টু বিকাম ফ্রি উই মাস্ট ডিসকানেক্ট আওয়ার ইনকাম ফ্রম আওয়ার টাইম। অর্থাৎ যদি আপনি সত্যিই ফ্রি হতে চান তাহলে আপনার ইনকামকে আপনার টাইমের থেকে আলাদা করতে হবে। মানে আপনার ইনকাম যেন আপনার টাইমের ওপর নির্ভর না করে। যেমন অথর নিজের ওয়েবসাইটে কাজ করার পর যখন নিজের ওয়েবসাইট থেকে ইনকাম করতে শুরু করেন তখন তিনি নিজের বিজনেসকে অটোমেট করে দিয়েছিলেন, যার ফলে অথরের বিনা ইনভলভমেন্টেও তার বিজনেস থেকে কন্টিনিউয়াসলি টাকা ইনকাম হচ্ছিল। কমান্ডমেন্ট নাম্বার 5, দ্য কমান্ডমেন্টস অফ স্কেল। আপনার আশেপাশের কোনো শপিং মল যতটাই বড় হোক না কেন তার মালিক অতটাও ধনী হবে না যতটা জেফ বেজোস। রিজন হাই স্কেলস। স্কেল মানে হলো একসাথে অনেকগুলো লোকের কাছে নিজের প্রোডাক্ট ও সার্ভিসকে পৌঁছে দেওয়া আর নিজের বিজনেসকে এক্সপ্যান্ড করা। ফর এক্সাম্পল, আপনার আশেপাশের কোনো শপিং মল থেকে একটা পার্টিকুলার এরিয়ার লোকেরাই শপিং করতে পারে, কিন্তু অ্যামাজনের সাহায্যে পুরো ওয়ার্ল্ডের যে কোনো জায়গার লোকেরা সেখান থেকে শপিং করতে পারে, যার ফলে অ্যামাজন হাইলি সাকসেসফুল একটা বিজনেস হয়ে উঠেছে। তাই অথর বলেন যে আপনি আপনার বিজনেসকে যত বেশি স্কেল করবেন আপনার বিজনেস তত বেশি সাকসেসফুল হয়ে উঠবে। পয়েন্ট নাম্বার 4, অ্যাফেক্ট মিলিয়ন্স। লোকেরা তখনই মিলিয়নার অথবা বিলিয়নার হতে পারে যখন তারা অনেক বড় স্কেলে অথবা অনেক বেশি ম্যাগনিটিউডের সাথে অ্যাফেক্ট করে, কোটি কোটি লোকেদেরকে ভ্যালু প্রোভাইড করে। অথর একে ল অফ অ্যাফেকশন বলে, যার সোজা অর্থ হলো অ্যাফেক্ট মিলিয়ন্স টেক মিলিয়ন। মানে যদি আপনি লক্ষ লক্ষ লোকের লাইফে ভ্যালু অ্যাড করতে পারেন তাহলে অতি সহজেই কোটিপতি হয়ে উঠতে পারবেন, যেটাকে অথর এমজে ডিমার্কো নিজের এই প্রফিট ইকুয়েশনটা দিয়ে বুঝিয়েছেন। যে ইকুয়েশনটাকে
ফার্স্ট লেনের ওয়েলথ ইকুয়েশনও বলা হয়। নেট প্রফিট ইজ ইকুয়ালস টু ইউনিট সোল্ড অর্থাৎ স্কেল মাল্টিপ্লাই বাই ইউনিট প্রফিট অর্থাৎ ম্যাগনিটিউড। একটা এক্সাম্পল দিলে ভালোভাবে বোঝা যাবে যে এই ইকুয়েশনটাতে কি বলা হয়েছে। যদি আপনি 10 মিলিয়ন পেনকে বিক্রি করেন আর পার পেনে যদি 2 টাকা করে প্রফিট রাখেন, তাহলে আপনার মোট 2 কোটি টাকার প্রফিট হবে। তাহলে এই এক্সাম্পলটা থেকে বোঝা যায় যে ইউনিট সোল্ড অর্থাৎ স্কেলস মানে হলো মোট বিক্রি হওয়া প্রোডাক্ট অথবা সার্ভিস সংখ্যা, আর ইউনিট প্রফিট অর্থাৎ ম্যাগনিটিউডের মানে হলো প্রোডাক্ট প্রতি কত টাকা করে লাভ হয়েছে সেই টাকাটা। এবার যদি আপনি একটা সাকসেসফুল বিজনেস বানাতে চান, তাহলে তার জন্য আপনাকে আপনার স্কেল নয়তো আপনার ম্যাগনিটিউডের ইম্প্যাক্ট এই দুটির মধ্যে যে কোনো একটাকে ইনক্রিজ করতে হবে। এই কথাগুলো আমি এমজে ডিমার্কোর লেখা দ্য মিলিয়নার ফার্স্ট লেন বইটি থেকে বলেছি। যদি আপনি এই বিষয়ে আরো বেশি জানতে চান, তাহলে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে এই বইটি কিনে পড়তে পারেন। সবশেষে যদি ভিডিওটা একটুও ইনফরমেটিভ হয়ে থাকে, তাহলে ভিডিওটাকে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করুন। আর এই রকম ভ্যালুয়েবল ভিডিও সবার প্রথমে দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। কারণ আমার প্রাণের বন্ধুরা আপনারা সবাই তো ভিডিওটাকে দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।